তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা। হই হই রই রই, শুনে আসি না গেল কই, শেখ হাসিনা গেল কই, হই হই রই রই, হই হই রই রই, শুনে আসি না গেল কই, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা। ফাঁসি 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 নয় ফাঁসি চাই, শুনে আসি না ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, শুনে আসি না ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, শুনে আসি না ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, শুনে আসি না ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, যুবলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন, একটা একটা লেখ দর, দইরা দইরা জমাই কর, দৈরা দৈরা জবাই কর, একটা দুইটা লিড কর, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আবু সাইদ ভাইয়ের রক্ত, পিতা যেতে পারো না, সাইদ ভাইয়ের রক্ত, পিতা যেতে পারো না, ফাঁসি 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 চাই, খুনির ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, সাইদ ভাইয়ের রক্ত, পিতা যেতে দেবো না, আমার ভাইয়ের রক্ত, পিতা যেতে দেবো না, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নিরাপদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ফাঁসি 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 চাই, হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ অবৈধ নরপশু শেখ হাসিনার পতন হয়েছে আগস্টের 5 তারিখে। সে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে এবং সে এমন একজন নেত্রী, তার দলের সবাইকে বিপদে ফেলে সে পালিয়ে গিয়েছে। আমরা জানি পৃথিবীর ইতিহাস বলে স্বৈরাচারের পতন এমনই হয়। সে 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন দিয়ে মনে করেছিল যে সে পার্মানেন্টলি বাংলাদেশে যেভাবে গুম কুম হত্যা নির্যাতন করছে সেভাবে চালিয়ে আসবে, কিন্তু বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ আর বরদাস্ত করতে পারেনি। আমাদের তরুণ সমাজকে নিয়ে সে হাসি তামসা মেতে উঠেছিল তার মন্ত্রিসভার অবৈধ মন্ত্রীরা, এবং ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ দিয়ে বাংলাদেশের প্রতিটি প্রান্তে আমাদের সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনদের উপর হত্যা নির্যাতন করেছে। আমরা দেখেছি যে এইসব ছাত্রলীগের সেই পাতি নেতারা যে স্ট্যাটাস দিয়েছিল, ছাত্রছাত্রীদের বিরুদ্ধে লাঠি এবং অস্ত্রপাতি নিয়ে দাঁড়িয়েছিল, তাদের বাংলাদেশে বিচার করতে হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসিতে ঝুলাতে হবে এবং তার সাথে সাথে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরে শেষ করে দিতে হবে, তাদেরকে নিষিদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিকভাবে তাদেরকে জঙ্গি সংগঠন হিসাবে আখ্যায়িত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের নিরাপদ বাংলাদেশ চাইয়ের বিজয় র্যালিতে উপস্থিত আছেন নিরাপদ বাংলাদেশ চাইয়ের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মুসলিম খান, উপস্থিত আছেন সহসভাপতি আসাদুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আজকে সংক্ষেপে আমরা গতকালকে দেখেছি যে আলতাফ আলী পার্কে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিল। আজকে আমাদের নিরাপদ বাংলাদেশের চাইর পক্ষ থেকে আমরা আজকে বিজয় র্যালি করতেছি। আমাদের সভাপতি আছেন এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলরা আছেন। এখন এই আজকের এই বিজয় র্যালিতে ওনার অনুভূতি প্রকাশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি নিরাপদ বাংলাদেশ চাইয়ের সহসভাপতি আসাদুল হক ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নিরাপদ বাংলাদেশ আইকে কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় মিছিলের সম্মানিত সভাপতি নিরাপদ বাংলাদেশ আইয়ের কেন্দ্রীয় সভাপতি মুসলিম খান ভাই, উপস্থিত আছেন নিরাপদ বাংলাদেশ আইয়ের অন্যতম উপদেষ্টা রাশিদা বেগম নেত্রী সহ উপস্থিত কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আজকে কেন আমরা এখানে উপস্থিত হয়েছি। 1971 সালে আমরা স্বাধীনতা দেখিনি, 1971 সালে আমরা মুক্তিযুদ্ধও দেখিনি, কিন্তু আমরা দেখেছি 2024 সালের বাংলাদেশের বীর সেনানী যুবকেরা কিভাবে অবৈধ শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই বিজয় মিছিল থেকে একটা কথা বলতে চাই,
হাসিনা, তুমি পৃথিবীর যে প্রান্তে বলে না কেন, বাংলাদেশের বীর যুবকেরা তোমাকে পৃথিবীর যে প্রান্তে থাকে না কেন, সেখান থেকে ধরে নিয়ে এসে তুমি যে শত সহস্র শতদেরকে হত্যা করেছো তার বিচার করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আরেকটি কথা বলতে চাই। এই খুনি হাসিনা 2 দিন আগেও কি কথা বলেছিল? সে বলেছিল এই বাংলাদেশ হচ্ছে আমার দেশ, বাংলাদেশ হচ্ছে আমার বাবা স্বাধীন করেছে। কিন্তু 2 দিন পরে আমরা কি দেখলাম? সেই ব্যাকডোর দিয়ে বাংলাদেশ থেকে পলায়ন করেছে। ধিক্কার জানাই এই শেখ হাসিনাকে, যে শেখ হাসিনা ব্যাকডোর দিয়ে পলায়ন করেছে। সে এখন কোথায় গিয়ে আশ্রয় নেবে? কোন দেশ তাকে আশ্রয় দিচ্ছে না। আপনারা জানতে পারছেন এই শেখ হাসিনাকে আমেরিকা সরকার তার ভিসাকে বাতিল করেছে এবং এই যুক্তরাজ্য সরকারও তাকে ভিসা দিচ্ছে না। আমরা পৃথিবীর সকল সরকারকে বিনীত অনুরোধ করব, এই খুনি হাসিনা যেভাবে আমাদের দেশের কোমলমতি যুবকদেরকে হত্যা করেছে, যেভাবে বিরোধী নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে অবিচারভাবে হত্যা করেছে, ঠিক সেভাবে এই শেখ হাসিনাকে যেন বাংলাদেশে বিচারের মুখোমুখি করা হয়, তারা যেন শেখ হাসিনাকে তাদের দেশে আশ্রয় না দেয়। পরিশেষে আমি আজকের এই বিজয় মিছিলকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পরবর্তীতে আর অনেক প্রোগ্রাম আছে, সবাইকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। নিরাপদ ভাষায় বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের সংগঠনের সহসভাপতি আসাদুল হক ভাই। আপনারা জানেন নিরাপদ বাংলাদেশ চাই ইউকে একটি মানবাধিকার সংগঠন। ব্রিটেনে বাংলাদেশে অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে বড় মানবাধিকার সংগঠন ব্রিটেনে নিরাপদ বাংলাদেশ চাই এর ভূমিকা ছিল অত্যন্ত সিগনিফিক্যান্ট। সম্মানিত উপস্থিতি, আমি আজকে এই কারণে বলতে চাচ্ছি যে যখন 2024 সালে 7 জানুয়ারি যখন শেখ হাসিনা ডামি নির্বাচন করেছিল, আমার মনে আছে -ডিগ্রি তাপমাত্রায় এসে আলতাবালি পার্কে আমরা সর্বপ্রথম প্রতিবাদ জানিয়েছিলাম। তার সাথে সাথে দুর্নীতিবাজ, লম্পট, চুর, গুন্ডা, বাটপার থেকে ধরার জন্য বিভিন্নভাবে গুম, খুন, হত্যা, নির্যাতনের বিভিন্ন সময় আমরা ব্রিটেনের পার্লামেন্টের সামনে বিভিন্ন জায়গায়, বাংলাদেশ হাইকমিশনের সামনে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা